তো প্রিয় বন্ধুরা, যে জিনিসটির কথা বলছিলাম আসলে বাবার প্রত্যেকটি যেখানে মন্দির প্রতিষ্ঠান তিনি অলৌকিকভাবে যে জায়গায় তিনি বসিয়েছেন, তো আমি বলতে হয় আপনাদের কাছে প্রিয় বন্ধুরা, ওইখানে গিয়ে আপনি অন্তপক্ষে 5 মিনিট সময় দিবেন। দেখবেন আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গ আপনার উদার মনের একটি অবস্থান স্থান আপনার মনের ভিতরে ঠাঁই পাবেন। তো প্রিয় বন্ধুরা, আসলে আপনাদের কি মনে হয় জানি না, তো একটা জিনিস বলি, আপনি যে কোনো মন্দির প্রতিষ্ঠানে যান, যে কোনো জায়গায় আপনি একাকিত্বভাবে সময় 5 মিনিট আপনি ধৈর্য সহকারে বসে ধ্যান করবেন, দেখবেন আপনার প্রতিফলন কিন্তু আপনি পাবেন। অনেকেই সেটা বিশ্বাস নাও করতে পারেন। আপনি আমার কথা মতো একদিন কাজ লাগিয়ে দেখবেন। বিশেষ করে আপনি লোকনাথ মন্দিরে যাবেন, বা কালী মন্দিরে যাবেন, বা আপনি দুর্গা মন্দিরে যাবেন, কৃষ্ণ মন্দিরে যাবেন, যে মন্দিরে যাক না কেন, আপনি ওই মনোবল নিয়ে আপনি ওই স্থান খুব সহজে প্রিয় বন্ধুরা আন্তরিকতার সহিত বিশ্বাসের ধ্যানে আপনি মুগ্ধ থাকবেন। দেখবেন আপনি যদি সময় বিশেষ করে এই যে কাজটি যদি আপনি সফলতা অর্জন করতে না পারেন, তখন আপনি আমাকে ফলো আপ করবেন না প্লিজ। এই কথাটা আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। তো এমন তো অবস্থায় অনেক কথা হলো প্রিয় বন্ধুরা, আমি আসলে দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে অতি আগ্রহে লোকনাথ মন্দিরে যে পরিবেশটি আসলে কীভাবে কী হলো, এই 10 নং জঙ্গল সলিমপুরে যে মন্দির, এই লোকনাথ মন্দিরটি আসলে এত কেন পরিচিত, এই লোকনাথ মন্দিরটি যেসব মানুষরা ভক্তবৃন্দরা এখানে আসে বাবার শ্রদ্ধেয়, বিশেষ করে যে আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর যে মন্দিরটি, এই 10 নং জঙ্গল সলিমপুরের প্রিয় বন্ধুরা, হাজারো দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তবৃন্দরা এসে এখানে উপস্থিত থাকে আপনার একটি মাসিক অনুষ্ঠানে। তো আপনাদেরকে আমি সাদরভাবে নিমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা, আগামী আমাদের এখানে বিশেষ করে এই লোকনাথ মন্দিরে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানে আপনার 134তম অষ্টপ্রহরব্যাপী আপনার এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো আপনাদেরকে বিশেষভাবে আমি সাদরভাবে নিমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা, আসবেন, আপনারা এখানে এসে পূজা করবেন, আনন্দিত হবেন, এবং আপনারা আবারও দ্বিতীয়বার যাতে সুযোগ পায় সেই সুযোগ নিয়ে আপনারা সবাই উপস্থিত থাকবেন প্রিয় বন্ধুরা। এ হচ্ছে একটি মায়ের গাছ, দেখতে পাচ্ছেন মায়ের গাছটি আসলে একটা অলৌকিক, যে খুবই সুন্দর, বলার কোনো কায়দা রাখে না। এসব জায়গায় গিয়ে আপনি যখন পরিদর্শন করবেন না প্রিয় বন্ধুরা, তখন আপনাদের মনোবল সব কিছু হারিয়ে যাবেন। আপনারা এত আনন্দিত হবেন, বিশেষ করে যে বাতাসটা আপনাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে বাতাস বইবে, তখনই আপনার একটা মন মানসিকতা উদার হয়ে যাবেন প্রিয় বন্ধুরা। তো এই আশাকে আমরা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ছোট্ট মন্দির, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় বন্ধুরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, ওম হরে রাম 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 হরে হরে। প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। এই হলো মন্দির প্রিয় বন্ধুরা। তো আরেকটি জিনিস দেখাই, এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছেন, তুলসী গাছটি এখনও কিন্তু অনেক ছোট্ট। ভবিষ্যৎ প্রজন্ম যদি বাবার আশীর্বাদটুকু তুলসী গাছের উপর থাকে, অবশ্যই কিন্তু ধীরে ধীরে অনেক বড় গাছ হয়ে যাবে। তো এই হলো আজকের সেই 10 নং জঙ্গল সলিমপুর জাফরাবাদ সীতাকুণ্ড চট্টগ্রামের সেই প্রতিষ্ঠিত একটি মন্দির, লোকনাথ মন্দির। বাতাস দেখতে পাচ্ছেন চারিদিকে, প্রচুর বাতাস প্রিয় বন্ধুরা, অথচ এমন গরমকাল যে গরমে আপনি বাসায় বসে থাকার মতো কোনো উপায় পাচ্ছেন না। তো আপনি যদি সময় পান, কোনো ক্রমে যদি আপনি সময়টাকে কাজে লাগাতে চান, বিশেষ করে আপনার ঘরের কাজগুলো সেরে, তখনই আপনি একটু সময় দিন প্লিজ মন্দিরে। যে কোনো যদি লোকালয় বা আশেপাশে যদি আপনার বাড়ির আশেপাশে ঘরে থাকেন, ওই সময়টুকু আপনি ঘরে অন্তত পক্ষে যদি কাজ না থাকে, আপনার কাজে থাকে, আপনি মন্দিরে একটু সময় দিবেন। আর সময় দিয়ে অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট আপনি ধ্যানে থাকবেন। আপনি যে ভুল কাজগুলো আপনি রীতিমতো নিয়মিত বা আপনি দৈনিক যেগুলো করতেছেন, তখন এটা আপনার মাথায় একটা প্রতিফলিত হবে প্রিয় বন্ধুরা। এমনকি আপনি যে কাজগুলো আপনি ভালো কাজগুলো করছেন, সেগুলো কিন্তু আপনার প্রতিফলিত হবে। তো এমন তো অবস্থায় প্রিয় বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্তত পক্ষে
যেনারা এখনও আমাদের এই সনাতন সম্প্রদায় জিনিসটি কী বা সনাতন সম্প্রদায় যে গোষ্ঠীটি কী অন্তপক্ষে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা। আর বিশেষ করে হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি প্রিয় বন্ধুরা যে আপনি যদি একজন সুস্থ সনাতনী সম্প্রদায় হয়ে থাকেন তাহলে আপনি আপনার ছেলে সন্তান যদি না জেনে থাকে গীতের সম্পর্কে অন্ততপক্ষে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে অনুরোধটুকু আপনারা কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। অনুরোধটি হলো এই, বিশেষ করে প্রিয় বন্ধুরা বলি, আপনি আপনার সন্তানকে গীতা শিক্ষার জন্য উপযুক্ত সময়ে উপযুক্তভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। আর বিশেষ করে আপনি আপনার ছেলে সন্তানের প্রতি যে কর্তব্যটুকু রাখছেন কি না তাও আপনি ফলো করবেন, যেহেতু আমরা সনাতন প্রিয় বন্ধুরা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই দেশের মানুষ, তো ভেদাভেদ একটু খেয়াল করছেন। তাই আপনি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রাখছি, ছেলে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করবেন। আপনি রিক্সা চালান আর ভ্যান চালান আর যাই চালান না কেন, আমরা সবাই কিন্তু সনাতন সম্প্রদায় হিসেবে আমরা আমাদের এটা মাথায় অবশ্যই রাখা দরকার। তো খেয়াল রেখে আপনারা কাজ করবেন। তো এই হলো আজকে আমার কথা প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন চারদিকে মনোরম পরিবেশ, বাতাস আর বাতাস, যে বাতাসে আপনি এখানে বসে সুন্দর মনোরম পরিবেশে বাবার সেবা করতে পারবেন, ধ্যান করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে। আর বিশেষ করে আমাদের যে 134তম অষ্টাদশ যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে 10 নং জঙ্গল সলিমপুরে, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের এই করোনা। তো আপনারা সবাই সুন্দর সুস্থভাবে চলে আসবেন, ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, ধন্যবাদ।